দেখুন, ভাবা যাচ্ছে না। অরিজিনাল রাবড়ি, ঠিক আছে। আর উপর দিয়ে দেখো আলমন্ড কুচি করে দেওয়া রয়েছে, অথেন্টিক টেস্ট। আজকে একটা শুভ সকাল, আজকে ডে 2 আমাদের ট্রিপে। তো আমাদের ট্রিপ শুরু করার আগে আজকে আবার অমৃতসর সিটি ট্যুর হবে। আগামীকালকে তোমাদের দেখিয়েছিলাম যে স্বর্ণ মন্দিরের রাতের সৌন্দর্য তোমাদের সাথে দেখিয়েছি ভিডিওতে অলরেডি। এদিকে আর কি প্লেস আছে সেগুলোকে একটু এক্সপ্লোর করার আমরা চেষ্টা করব। এছাড়া আমি ব্রেকফাস্টে এখন আলু পরোটা আর আচার পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে আলু পরোটা 2 পিস আছে, সবাইকেই দেওয়া হয়েছে অনেকগুলো করে আলু পরোটা। আর আমরা 5 জন আছি, সে তো তোমরা দেখেই নিয়েছো ভিডিওতে, আমার পুরো ফ্যামিলি মেম্বাররা ট্রাভেল করছে একসাথে। তো আলু পরোটাটা একটু টেস্ট করি কেমন হয়েছে, একটু আচার দিয়ে লাই। ভালো খেতে বন্ধুরা। তো প্যাকেজে এটাই সুবিধা, আলাদা করে যেতে হচ্ছে না বাইরে, এখানে বসেই খেয়ে নিতে পারছি। আর ইন্ডিভিজুয়ালি এখানে এমন কিছু দাম নয়, তোমরা নিজেরা এখানে আশেপাশের দোকান থেকে যে ব্রেকফাস্ট করে নিতে পারো। আর সবসময় চেষ্টা করবে অমৃতসর স্টেশনের কাছাকাছি থাকার, বিকজ গোল্ডেন টেম্পল বেশি দূর না, 2.5 কিলোমিটারের ভেতরেই স্টেশন থেকে। তো তোমরা এটা চেষ্টা করো যে হোটেল নিয়ার বাই কোথাও নেওয়ার। তো আজকে আমরা বাঘা বর্ডার যাব, এছাড়াও আরও 2-3টে সাইট সিন আমরা করব, সেগুলো তোমাদের সাথে পুরো শেয়ার করব কোথায় আমরা যাচ্ছি। তো আলু পরোটাটা আমি শেষ করে আমরা বেরোবো। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। চলো বাই বন্ধুরা, আমরা কিন্তু হোটেল উইনার ইন ছেড়ে দিলাম, আর এখন আমরা আসছি হোটেল কুইন্সল্যান্ড, ঠিক আছে। একটু পরেই আমরা কিন্তু যাব গুরুদুয়ারা, আবার যাব, আরও 2-3টে সাইট সিন আছে সেগুলো করব, সেগুলো দুর্গিয়ানা টেম্পল, সেগুলো তোমাদের আগে ব্লগে বলবো। চলো আগে কুইন্সল্যান্ড হোটেলে আমরা একটু চেক ইন করি, কেন কি আজকে রাত 1:15 আমাদের কিন্তু জম্মু যাওয়ার গাড়ি রয়েছে, মানে ট্রেন রয়েছে। এই হলো লবি, এই হলো বেড, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই হলো আমাদের লাগেজ, এত লাগেজ আছে। সোফা, এখানে এই বেড, এখানে একটা সোফা, এই হলো বাথরুম, একটা বেসিন। এখন আমরা এই হোটেলে রয়েছি কিছুক্ষণ, এক্ষুনি আমরা কিন্তু অটো ধরবো। অটো ফেয়ার কত পড়ছে সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দুর্গিয়ানিয়া টেম্পলে। তোমরা দেখতে পাচ্ছ দুর্গিয়ানিয়া পীঠ। এখানে ক্লক রুমের ব্যবস্থা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। হাত ধোয়ার ব্যবস্থা আছে। আমাদের 20 টাকা করে জনপ্রতি পড়লো হোটেল থেকে দুর্গিয়ানা মন্দির অবধি আসার জন্য। প্রচুর রোদ, তোমরা চেষ্টা করবে সকাল সকাল করে নেওয়ার, কিন্তু প্রচুর রোদ দেখা যাচ্ছে না। এটা হলো মেইন দুর্গিয়ানা মন্দির। সাই বাবার একটা মূর্তি আছে। বন্ধুরা, আমরা দুর্গিয়ানা মেইন টেম্পলের চলে এসেছি। এটাও সোনার পাত দিয়ে মোড়া, অনেকটা গোল্ডেন টেম্পলের মতোই। এখানেও একটা সরোবর রয়েছে, দেখতে পাচ্ছ দুপাশে। বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছ এটা হলো দুর্গিয়ানা টেম্পল, যেটা গোল্ড প্লেটেড পুরোটাই, এক্স্যাক্টলি গোল্ডেন টেম্পলের মতো। তো এখানে দুপাশে সরোবর রয়েছে,
छोटे वाले को बेटा, बराबर वाले को भाई। बेटे ने मुख मोड़ लिया तो रामपाल, लेकिन फिर भी आप मौका भी बचे। बेटियां दबा। তো বন্ধুরা, অমৃতসর সিটি ট্যুর করার জন্য যে লাক্সারি বাস, ওপরেও তোমরা বসে রুফটপে যেতে পারবে। আর এখানে হলো টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ। আর এই হলো বাস, ঠিক মার্কেটের পাশে গুরুদ্বারা যাওয়ার পথে এইখানটাই তোমরা পেয়ে যাবে। এখান থেকে টিকিট বুকিং করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি এখন পার্টিশন মিউজিয়ামে। আর এটা দেখতে পাচ্ছ পার্টিশন মিউজিয়াম। ঠিক গুরুদুয়ারার পাশে, গোল্ডেন টেম্পলের পাশেই কিন্তু তোমাদের পড়বে এই পার্টিশন মিউজিয়াম। এখানে ভারত পাকিস্তানের পার্টিশনের সময় পার্টিশনের যত স্টোরি আছে এখানে কিন্তু আমরা দেখতে পারবো। 10 টাকা করে টিকিট এন্ট্রি ফি। আমরা এন্ট্রি করে ভেতরে যাব আর কি আছে তোমাদের সাথে কিন্তু স্টোরিটা শেয়ার করব। ভারত পাকিস্তান পার্টিশনের সময় কিছু দুর্লভ ছবি মিউজিয়ামের দেওয়ালে কিন্তু রয়েছে। আর এই হলো পার্টিশন মিউজিয়ামের গেট। এখান থেকে কিন্তু এন্ট্রি করতে হবে। আর পার্টিশন মিউজিয়ামের ভেতরে বিভিন্ন অডিওর মাধ্যমে পার্টিশনের সময় স্টোরিটাকে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই এখানে এসো। টিকিট নিয়েছি, 50 টাকা পড়েছে। একটা মিল্ক বাদাম নিয়ে নিলাম বন্ধুরা, এটাও খেয়ে টেস্ট করবো। লস্যি মেকিং হচ্ছে অরিজিনাল টক দই দিয়ে, দেখতে পাচ্ছ। আর এবার বরফ, এবার চলে গেল বরফ। ये क्या है भैया? रोज वाटर। अंदर बैठो, अंदर पक्का लगा, अंदर पक्का लगा। একটা রাবড়ি নিয়ে নিয়েছি। তোমরা যখনই আসবে জালিওয়ালাবাগ দেখে ঠিক বেরোবে, ওই গলিটা আছে, গলিটা দিয়ে বেরোনোর পরেই চামান সুইটসে এসে এই রাবড়িটা অবশ্যই ট্রাই করবেন। ফেমাস রাবড়ি। বন্ধুরা, এটা নিয়ে নিয়েছি স্পেশাল একটা লস্যি, যেটা সুন্দর একটা স্ট্রাকচার আছে আর খুব গাঢ় টাইপের। দেখো, দারুণ খেতে। ওর দিক দিয়ে ড্রাই ফ্রুটস, মানে অমৃতসরে এসে যে এরকম টাইপের স্ট্রিট ফুড পাবো আমি ভাবতে পারিনি। মানে এটা আলাদাই ফিলিং, দারুণ খেতে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 3:10 আর আমরা বাঘা বাটারের জন্য অলরেডি লেট হয়ে গেছি। তো বাঘা বাটারের জন্য আমাদের এই গাড়িটা বুক করা হয়েছে ভারত দর্শন ট্যুর ট্রাভেলসের পক্ষ থেকে। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার। তো বন্ধুরা, আমরা বাঘা বাটার যাওয়ার আগে একটু গালে পেন্ট করিয়ে নিচ্ছি, ইন্ডিয়ান ফ্ল্যাগ পেন্ট করিয়ে নিচ্ছি। কত করে? चलो 20 में दोनों साइड का लगा देंगे, ठीक है? चलो आ जाओ, सब जाएगा। 3 आदमी कर दे।
তো বন্ধুরা, এখানে পার্কিং এর জন্য 23 টাকা দিতে হয়। আর এই বাস সার্ভিসও আছে। তোমরা চাইলে এখান থেকে বাসে করে সিটি ট্যুর করতে পারবে। ওর মধ্যে ওয়াঘা বর্ডারও কিন্তু ইনক্লুডেড থাকে, যেটা আমি সকালে টেম্পলের সামনে মানে গুরুদুয়ারার সামনে থেকে বুকিং হয়, সেটা আমি বলে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে অনেক ছোট বড় খাবার অনেক স্টল রয়েছে। তোমরা এখান থেকে চাইলে পপকর্ন, কফি, চা, জলের বোতল অবশ্যই কালেক্ট করে নাও, বিকজ ভেতরে কিন্তু কোনো খাবার দোকান নেই। আর ভেতরে কিন্তু খাবার অ্যালাউ আছে, এটা এই তথ্যটা তোমাদেরকে দিয়ে রাখি। প্রচুর রোদ, আর আমাদের জাতীয় পতাকা সামনে দেখতে পাচ্ছ, আর ওই দিকে কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগ রয়েছে। এর পাশে কিন্তু আটারি বর্ডার। ঠিক আছে বন্ধুরা, এই দেখো, আজকে যেহেতু শনিবার প্রচুর ভিড়। তোমরা চাইলে উইকডেজে আসো, উইকডেজে কিন্তু ভিড়টা অনেক কম হবে। উইকেন্ডে কিন্তু ভিড় অনেক বেশি থাকে, একটু কষ্ট হতে পারে। আর 5:30 থেকে কিন্তু শো স্টার্ট আছে, এই তথ্যটা দিয়ে রাখলাম। তোমরা এটা মনে রাখবে, চেষ্টা করবে 5:30টার আগে কিন্তু এন্ট্রি করার, বিকজ এখানে কিন্তু অনেক ভিড় হয়। আর ভিড় হলে কিন্তু বসার জায়গা নাও পেতে পারো, সেই জায়গাটা তোমরা অবশ্যই মাথায় রেখো। আর এই দেখো, বড় এখানে এলসিডি স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে কি করে কিন্তু হয়। আর আমাদের এখানে ভারতীয় জওয়ানরা খুব ভালো করে এই জায়গাটাকে সুন্দরভাবে নিরাপত্তার বলয় ঘিরে রেখেছে। ওখানে দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স, জেসিপি আটারি। এখানে কিন্তু টয়লেটের সুব্যবস্থা রয়েছে, তোমাদের বাথরুম পেলে এদিকে যেতে পারো। আর এইদিকে দেখো, আমরা কিন্তু এন্ট্রি করব। এখানে লোকেদের খুব ভিড়, আর এখানে একটা ট্যাঙ্ক রাখা রয়েছে, এই দেখো। এই দেখো আমাদের জাতীয় পতাকা। वेलकम टू टॉप ऑफ अटारी BSF। अपना पर्स, मोबाइल, पर्स और मोबाइल का পিক পকেট হওয়ারও সম্ভাবনা থাকে, তাই জন্য তোমাদের পার্স আর মোবাইল খুব সাবধানে রাখতে হবে। कैमरा में প্যারেড, যেখানটা প্যারেডটা হয় বন্ধুরা। ভিড় দেখছেন, কত ভিড় এখানে। একটাই রিকোয়েস্ট, আসলে অবশ্যই উইকডেজে আসুন, আদারওয়াইজ উইকেন্ডে এত ভিড় হয় যে আপনারা বসার সিট তো দূরের কথা, কোনোভাবেই বসতে পারবেন না, কোনোভাবেই শোটাও দেখতে পারবেন না। আদারওয়াইজ আপনাদের কাছে ভিআইপি পাস থাকতে হবে, নয়তো এলসিডি স্ক্রিনে দেখতে হবে। খুবই অসুবিধার মধ্যে পড়বেন। তাই জন্যে যদি শো দেখতে হয়
2টো নাগাদ চলে আসুন এখানে, 2টো থেকে 1:30টার মধ্যে চলে আসুন। 2 ঘন্টা আপনাকে বসতে হবে এই শোটা দেখার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট বিএসএফ এর সিকিউরিটি ফোর্সের একটা প্লেন রয়েছে। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 7:09 দেখতে পাচ্ছ, আর এখনো পর্যন্ত কিন্তু সন্ধ্যা নামেনি। এখনো দেখো বাইরে কত আলো, 7টা বেজে গেছে। আমাদের কলকাতায় কিন্তু এরকম হয় না। আর এখানে দেখো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে 4টে 5টা বাজলে যেরকম হয় সেরকম। দেখো 7:09 বাজে, 7:10 হয়ে গেল। আমাদের হোটেলের পাশেই সবথেকে বড় কুলফা শপ A1 কুলফা। আমরা রাত্রেবেলায় ঘুরতে ঘুরতে এই শপটি চোখে পড়ে, আর এটি অমৃতসরের খুবই পুরনো আর একটা ফেমাস দোকান। তোমরা অবশ্যই এখানে এসে কুলফা কিন্তু ট্রাই করতে পারো, 100 রুপিস পড়ে। বন্ধুরা আমি এসে গেছি A1 কুলফা সেন্টারে, আর এখানকার কুলফি দারুণ খেতে। এরকম কুলফি আমি কোথাও খাইনি, এরকম কুলফা আমি কোথাও খাইনি। ট্রাস্ট মি, এত সুন্দর কোয়ালিটি, মানে যে ভেতরটা দিয়ে রাবড়ি কুলফা এখানকার ফেমাস। ডেসক্রিপশনে লোকেশন এভরিথিং আমি দিয়ে দেবো, ইভেন তোমাদের আসতে সুবিধা হবে। অমৃতসরের বেস্ট কুলফা A1 কুলফা। তো বন্ধুরা আমাদেরটা অ্যানাউন্স হয়ে গেছে, যোধপুর জম্বু 2 নম্বরে দিয়েছে, আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ যোধপুর জম্বু তাওয়াই। 19225 যোধপুর জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা যাচ্ছি জম্মুতে। যোধপুর জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু এখন ছেড়ে দিল। তো আজকের মতো অমৃতসর সিটি ট্যুরটা আমাদের কমপ্লিট হলো। তো আমাদের দেখা হচ্ছে কালকে জম্মু তাওয়াইতে যে। তো বন্ধুরা ব্লগটা এইদিকেই এন্ড করলাম, বাই।